হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরাধ্য কেমন আছো? দেখি তাকাও তো। আরাধ্য বেবি তাকাও তো। আজকে আরাধ্যর সাথে কি ঘটেছে জানেন? দাঁত আরাধ্য পড়ে বেবি গিয়েছে। আরাধ্য বেবি গিলে ফার্স্ট টাইম ফেলেছি ফার্স্ট টাইম দাঁত পড়ে গেছে আর প্যাটের আরাধ্য ভিতরে। বেবি সেই দাঁতটা খাবারের সাথে খেয়ে ফেলছে। এত বেশি নড়ে গিয়েছিল ও বুঝতে পারেনি। তো ওর কিছু হ্যান্ডরাইটিং বাকি ছিল, তো লেখাগুলো ও শেষ করছে আর আমি চলে যাচ্ছি কিচেনে, কারণ ওর সাথে এতক্ষণ মোটামুটি ছিলাম, আমি কিচেনেও ছিলাম, এখানেও ছিলাম, টুকিটাকি কাজ সেরে রেখেছি। তো এখন আমি কিচেনে চলে যাব আর আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তো আজকে কি রান্না করব সেটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে বেলে মাছ। এই বেলে মাছগুলো আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছু মশলা রেডি করে নিয়েছি টুকিটাকি। আর আমি আরেকটা জিনিস রেডি করছি। এই তো হাঁড়ি টাড়ি সব রেডি করে রেখেছি রান্নার জন্য, সব কিছু মোটামুটি প্রস্তুত করে রেখেছি, এখন শুধু রান্না করব। যে এই তো এখানে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা ফেলে দিছি আর ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপরে একটু পানিতে রেখেছি যাতে ময়লা থাকলে ওটা বের হয়ে আসে। তারপর আমি এখানে কাঁচামরিচ, রসুন, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো ঠিক আছে, আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো আমি কিভাবে কাটি আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে। এর আগেও সম্ভবত দেখিয়েছিলাম, তা আজকে একটু দেখাই। এই যে এতটুকু সাইজ করে আমি ভেন্ডি কাটি, যেটা আমি ভাজির জন্য করি। আর মাছ দিয়ে করলে আমি আরেকটু বড় বড় টুকরো দিই। এই তো দুপাশ থেকে মাথা আর ল্যাসটা ফেলে দিই। আর এই তো এখানে একটা আমি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে নিচ্ছি। তো আমি বাকিগুলো কেটে নিই, সাথেই থাকেন। তো আমার ভেন্ডি কাটা মোটামুটি শেষ। দেখেন এর মধ্যে কিন্তু 2-3টা ভেন্ডি কিন্তু কি হয় আমি জানি অনেকের সাথে এরকম হয়, একদম শক্ত টাইপের হয়। কচি ভেন্ডিটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে এটা ভাজি করলে, আর বিশেষ করে যখন মাছের সাথে দেয়া হয় কচি ভেন্ডিটা, ঝোল ঢুকে একদম সফট হয়ে যায়, তখন ওটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভেন্ডি কাটা কিন্তু কমপ্লিট, বেশি টাইম লাগেনি, 5 মিনিটের মধ্যে আমি কেটে ফেলেছি। আর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিব। এই যে কাঁচামরিচটা এভাবে কেটে দিচ্ছি। তো রসুনগুলো এভাবে আমি ফালি করে নিব। এই তো আমার কাটাকুটি শেষ, রান্নাটা বসিয়ে দিই। এই যে ভেন্ডি কাটা শেষ। এই তো আমার ভেন্ডি, এই যে মাছ, তারপর এখানে সব কিছু রেডি করে আমি এখন রান্নার পাত্র বসিয়ে দিয়েছি। তো রান্না শুরু করি। তো আমি 2টা রান্না একসাথেই শুরু করে দিচ্ছি, আসলে হাতে টাইমও কম, আর একসাথে শুরু করে দিলে কিন্তু আর্লি হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজের উপরে একটু ভুনা ভুনা করবো, হালকা ঝোল রাখবো। পাশের চুলায় কিন্তু আমি ভেন্ডির জন্য দিয়ে দিচ্ছি। তো 2টা পাশাপাশি আমি রান্না করে নিই।
তো এটা একটু লাল হয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করি। ভেন্ডি ভাজির মধ্যে আমি হালকা হলুদ দিব, আর আমার যা যা হলুদ মরিচ লাগবে আমি এখানে নিয়ে ফেলেছি। তো এই হলুদটুকু ভেন্ডি ভাজিতে দিচ্ছি। এই তো আমি ভেন্ডিগুলো এখন দিয়ে দিব। আর হলুদের লবণও কিছুটা দিয়ে দিব এখান থেকে, এখানে লবণ বেশি হয়ে যেতে পারে। এই তো এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভেন্ডিতে, আর বাকি মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যাতে পুড়ে না যায় তাই সাথে সাথে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন মাছ মাংস মানেই হচ্ছে আমার কাছে রসুন পেস্ট দেওয়া লাগবে। রসুন পেস্ট দিলে ওই তরকারিটা আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, প্লাস দেখতেও সুন্দর লাগে। তো এই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিব। এটা তরকারিটা পুরো যাবে না। আর এই তো এদিকে আমি ভেন্ডিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এই ভেন্ডি ভাজিটা একদম সফট হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে দিব। এই যে সব সময় কিন্তু এভাবে করে যখন আমি কষিয়ে নেই কালারটা এত সুন্দর আসে, নিজেরই দেখতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু সামুদ্রিক বেলে মাছ, আপনাদেরকে বলেছি কিনা খেয়াল নেই। তো এই বেলে মাছটা কিন্তু এটা একদম লম্বা বিশাল আকারের হয়, অনেক বড় হয়। এই যেটার মাথা আর এটার লেজ, এই যে লেজগুলো। তো এখানে অনেকগুলো মাছ ছিল, ছোট বড় মিলিয়ে ছিল আর কি। তো আমি বড় পিসগুলো বেশি করে নিয়েছি, আরও কিছু মাছ ফ্রিজে আছে, একটা মাত্র মাথা নিয়েছি। তো ঠিক আছে, এখন আমি এগুলো এখানে দিয়ে কষিয়ে নেব। আর এই মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, কারণ ভাজলে এটা চামড়া ওইভাবে ভাজা হয় না। কিছু মাছ আছে যে না ভেজে এইভাবে রান্না করলে এই মাছটা খেতে ভালো লাগে। তো সব মাছ কিন্তু ভাজা ভালো লাগে না। তো এইভাবে কষিয়ে যারা রান্না করেন তারা কিন্তু এটার মধ্যে প্রপারলি মশলাটা যখন ঢুকবে তখন এই মাছটা, অনেকে স্বাদের কথা চিন্তা করেন, ভেজে খাওয়ার থেকে এই মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু মশলা দিয়ে। আমাদের গ্রামে অনেকেই দেখেছি, আমার নানু দাদু বা আমার চাচি মামিদেরকে, আমার আমাকে এই মাছটার মধ্যে নারিকেল বাটা দিত, এতে এই মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যেত। তো এই মুহূর্তে আমার বাসায় নারিকেল বাটা নেই, আমি এভাবেই রান্না করব। তো একটু কষিয়ে নিব, কষিয়ে তারপর ঝোল দিব কিছুটা। তা আমি চুলার আঁচটা কমিয়ে সামান্য একটু কষিয়ে নিব। এটা কিন্তু বেশি কষাতে গেলে কি হবে, ভেঙে যাবে নাড়া দিতে গেলে, তাই আগেই ঝোল দিয়ে দিতে হবে। তো আমি এখন ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দিই, এখনও কিন্তু এভাবে লেগে যায় নাই। তো একটু উল্টে পাল্টে দিব যাতে চারিদিক থেকে হলুদ লবণটা ঠিকভাবে যায়। এই দেখেন এখনই এটা সফট হয়ে গেছে। এটা আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচ কমিয়ে হালকা ঝোলে এটা রান্না করে নিব। তা আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা এখন বাড়িয়ে দিই। আর আমার ডাল রান্না করা আছে, আর এই মাছে অতিরিক্ত ঝোল না দেওয়াই ভালো। এই তো নামানোর আগে সামান্য জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামালে, বা একটু কাঁচামরিচ ধনেপাতা, এই মাছটা খেতে অনেক ভালো লাগে। তো ঠিক আছে, এটা হতে থাক, সাথেই থাকবেন। এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, দেখেন একদম সফট হয়ে গেছে। আমি ধরে দেখেছি কিন্তু ভেঙে যায়নি। এই যে চুলার আঁচ কমিয়ে এভাবে করে রান্না করলে এই ভেন্ডি ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর ডালের সাথে বিশেষ করে আমি খুব পছন্দ করি। তো আমার ডাল রান্না আছে, আজকে ডাল রান্না করিনি, গতকাল করেছি, অনেকগুলো ডাল রান্না করা আছে। আর মাছটার কী অবস্থা দেখি। মাছের ঝোল দেওয়ার পরে এই তো মাছটা এবার ফুটতেছে। চারিদিক থেকে যাতে মশলাটা ঠিকভাবে মাছের মধ্যে যায়, একটু নেড়ে চেড়ে করে দিচ্ছি। আর এটা একদম সফট একটা মাছ, মানে সামুদ্রিক কিছু মাছ আছে অনেক বেশি সফট হয়, বেশি সময় লাগে না হতে। আর এখানে আমি 2টো কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে রাখবো, তারপরে মাছটা কিন্তু তোলার মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এটা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায়। তো ঠিক আছে, এই তো মাছ রেডি, খুব ভালো লাগছে কিন্তু। তো চুলার আঁচটা আর একটু কমিয়ে দিই আস্তে আস্তে করে। ঝোলটা একটু মাখা মাখা যখন হবে তখন নামিয়ে নিব। তো ঠিক আছে, আজকে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের আরাধ্য বেবির কী অবস্থা দেখি। ওই যে আরাধ্য বেবি, তার বাবা আসছে, বাবার কোলে শুয়ে শুয়ে টিভি দেখে, বসে বসে আরাম করে বসে বসে টিভি দেখে। তার বাবা আসলে এভাবেই দুইজন একসাথে সময় কাটায়, মাশাল্লাহ। তো একটু টাইম দেয় আর কি ছেলেকে কিছুক্ষণ। তো ঠিক আছে, আজকে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।